আল্লাহ, আই এম সরি, আমি একদম ভুলে গেছি, আমার নাম মনে ছিল না। আসলে হয়েছে কি, অফিসের কাজে ব্যস্ত থাকি তো, যার কারণে এইসব কিছু মনে থাকে না। এক্সট্রিমলি সরি জানু। না জান, সরি বলা লাগবে না, কোনো সমস্যা নেই। কিন্তু শুনো, আমাদের কিন্তু যাইতেই হবে। রিম্পি হচ্ছে আমার একদম প্রিয় বান্ধবী তো। আর ওর বিয়ের ওই যে অ্যানিভার্সারিতে যদি আমরা না যাই তাহলে কিটা হয় বলো? তুমি যদি না যাও তাহলে কিন্তু আমি সত্যি অনেক মাইন্ড করবো। কোনো অজুহাত কিন্তু দিতে পারবো না আমারে। ওকে, ওকে সোনামানিক, তুমি হ্যালো। হ্যালো আম্মা, আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম সালাম করিম। জি আম্মা, আপনি কেমন আছেন আম্মা? এই তো বাবা, আছি ভালোই। সংসারের এত কাজকর্ম, ভালো না থাকে কি উপায় আছে বলো? সবকিছু তো আমারই সামলাতে হয়। আর তোমার শ্বশুর আব্বা তো সব দায় দায়িত্ব থেকে মুক্ত। জি, উনি তো একটা আম্মা, একটু ওকে ওকে মানে আপনি তো আম্মা একদম আমাদের বাসায় আসেনই না। আসবো, একটু সময় পাইলে চলে আসবো। তুমিও তো অনেকদিন আসো না। জি আম্মা, আমিও আসবো, আপনিও আসেন না। ওই ওকে একটু দেন না আম্মা। কাকে? রিপারে? রিপাকে, জি জি, রিপাকে একটু দেন। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, তুমি একটু লাইনে থাকো, আমি রিপারে ডেকে দিতেছি। রিপা, এই রিপা। জি আম্মা। এই তোর ফোন। হ্যালো ভাইয়া, কোনো সমস্যা? না, আমার কোনো সমস্যা না, আমার কোনো সমস্যা না। তাহলে কার সমস্যা? সেটা তোমার আপুকে জিজ্ঞেস করো। ও, তার মানে খবর খারাপ। তাই তো বলি, আপুর সেল ফোন বন্ধ কেন? আচ্ছা ভাইয়া, আপনারা সবসময় তো ঝগড়া করেন কেন? ঝগড়া, তুমি এটাকে ঝগড়া না বলে মনোমালিন্য বলতে পারো। আর অবশ্য তুমি এটা বুঝবে না, কারণ তুমি এখনো অনেক ছোট। হ্যাঁ শুনুন, আমি ছোট এই কথা ঠিক, তাই বলে এত ছোট না যে এই কথা বুঝবো না। আমি সবই বুঝি। না না, আমি সেটা মিন করছি না। আমি বলতে চাচ্ছি তুমি অবিবাহিত তো, এখন বাপের বাড়ি আর ফাস্ট ফুড এর মধ্যেই তোমার দৌরাত্ম্য। সো এটা তুমি বুঝবে না। যাই হোক, আজকে আপনাদের মধ্যে কি নিয়ে ঝগড়া হচ্ছে বলেন তো? বিশাল বড় একটা জিনিস নিয়ে ঝগড়া হয়েছে। তোমার আপু আমাকে একটা মোমবাতি আনতে বলেছিল, আমি সেটা আনতে ভুলে গেছি। এই ডিসেম্বর মাসে আপু মোমবাতি দিয়ে কি করবে? এখন তো লোডশেডিং হয় না। রিপা, রিপা আই এম সরি। আমি একটু আগে বললাম না যে তুমি বুঝতে পারবে না। তো অবিবাহিত হওয়া সত্ত্বেও তুমি ভালো বুঝতে পারছো, আর বিবাহিত হয়েও তোমার আপু বুঝতে পারছে না যে ডিসেম্বর মাসে মোমবাতির কোনো দরকার নেই। উনি এটা বুঝতে পারছেন যে মোমবাতি নিয়ে ঝগড়া করাটার খুব প্রয়োজন আছে। ও, বুঝেছি, রোমান্টিকতা। ব্যাপার না ভাইয়া, ডোন্ট ওয়ারি, ঠিক হয়ে যাবে। এখন রাখি ভাইয়া, বাই। হ্যালো, হ্যালো, আরে বাটপার তিন বাটপার তিন বাটপার হাত সাফাইতে ওস্তাদ তারা দেখো খবরদার। তিন বাটপার তাদের হাতে ধরা দিলে বাঁচবে সাইরেন চারদিক পার। পাইরাম মিষ্টি বড় স্বপ্ন, টাকা বানাও রাতারাতি। কালো বন্ধুরে তুমি হবে লখনৌ শাকিরা, তোমার প্রিয় গায়িকা, দেখো মন ভরে দেখো, প্রাণ ভরে। হয়েছে দেখা? কি নিউজটা কি? নিউজ তেমন কিছু না, নিউজটা হলো তুমি কয়েকদিন পর মামা হবে, কারণ উনি প্রেগনেন্ট। বলো কি? কবে করলো বিয়ে? কিছুই জানলাম না। জামাই নাকি এই মহিলা থেকে 11 বছরের ছোট। ছি। ছিড় কি আছে? ব্যাপারটা এভাবে দেখো যে এনজয়, এনজয়, এনজয়। এই, ছাড়ো। কি হলো? কি কি একটা মহিলা তার থেকে 11 বছরের ছোট একটা ছেলেকে বিয়ে করেছে, খুব বিশ্রী একটা ব্যাপার। এখানে এনজয়ের কিছু নেই। না না, বিশ্রী হবে কেন? মানে একটা ছেলে যদি তার চেয়ে 10 বছর কম মেয়েকে বিয়ে করতে পারে, আমরা মঞ্জু, তুমি আমাকে যুক্তি দিতে আসবে না। তুমি সবসময় যুক্তি দাও, কিন্তু তোমার যুক্তি খোড়া। আর আমার খোড়া খোড়া বোঝো? না না না, খোড়া খোড়া হবে কেন আমার যুক্তি? তুমি দেখো যে তুমি একটা শিক্ষিত মেয়ে, তুমি তুমি নিজেকে প্রগতিশীল ভাবো। মানে তুমি যদি মানে একটা একটা মানে খুব ক্ষুধা লাগছে আমার।
কোনো দোকানপাট খোলা নাই। তোরে মিস করতেছি। বাই। তার চেয়ে 10 হ্যাঁ, এখন কি তুমি তোমার চেয়ে 11 বছরের ছেলে বড় একটা মেয়েকে বিয়ে করতে যাবে? হ্যাঁ করতেই পারি, মানে যদি মানে মানে আমি কেন করবো? আমি তো তোমাকে বিয়ে করে ফেললাম, তাই না? তো সেই স্কোপটা তো আর নাই। কিন্তু ধরো যদি তোমার বয়স আরো তোমার সেই স্কোপটা যদি আসে তাহলে তুমি সেটা করবে? আসবে, আসবে কেন? আরে মানে মানে ধরো তো- মঞ্জু, তুমি আসলে ইদানিং কি করছো? উঠে বসো তো একটু, উঠে বসো, উঠে বসো। মানে কি তুমি মানে তুমি আসলে কি করছো আমাকে একটু খুলে বলো তো। অফিস থেকে ফোন করো না ঠিক মতো, ঠিক সময়ে বাসায় আসো না, যেদিন যেটা মানে কি তুমি পয়সা গেছি মামু, পয়সা গেছি মান করছি তিন বাটপার হাত সাফাইতে ওস্তাদ তারা, দেখো খবরদার। তিন বাটপার তাদের হাতে ধরা দিলে বাজবে সাইরেন চারদিক পার। ইসলাম, কেমন আছেন? স্যার ভালো আছি স্যার। আর এত রাত্রে আপনি এখানে? ও না, আমি তো আসলে সময় পাই না, হাঁটাহাঁটি করছি এখানে, বাতাস তো বাতাস খাচ্ছি। তাইলে স্যার একটা গেঞ্জি আর একটা লুঙ্গি পিন্দে আসেন স্যার, ভালো লাগবে। গেঞ্জি লুঙ্গি আপনার কাছে আছে? দিতে পারবেন আমাকে একটা? জি যাক যাক, ফাউল কথা।